নমস্কার, আমি মন্দিরা মুনস লাইফস্টাইল আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো শরীরটা কিছুদিন যাবৎ খারাপ থাকার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। আশা করি এরপর থেকে রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করব। তো সেদিনকে শরীরটা খারাপ ছিল আর মনে হচ্ছিল একটু পিৎজা খাবো, তো চটপট বানিয়ে ফেললাম বাড়িতেই পিৎজা। তো কড়াইতে তেল গরম করে আদা রসুনটা হালকা পাতলা ভেজে চিকেনটা অ্যাড করে দিয়েছিলাম। চিকেনটা আমি একটু কিউব শেপে কেটেছিলাম, বেশ ভালো করে ভাজা করে নিচ্ছিলাম যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তো এখানে আমি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে ভাজা করে নেবো আর কি প্রিপারেশন করবো চিকেনে। যে যেমন খেতে চাইবে সে সেরকম বানিয়ে নিতে পারো। আমার স্পেশালি এটা খেতে ভালো লাগে এবং আমার বাড়ির লোকজন এটাই পছন্দ করে। তো এখানে হালকা ভাজা হয়ে গেলে আমি আর একটু টমেটো সস অ্যাড করলাম, দিয়ে সুন্দর করে এটাকে কষতে থাকবো যতক্ষণ না এটা আদা রসুনের গন্ধটা চলে যায়। তো এখানে আমি মাঝখানে গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছিলাম আর একটু গরম মশলা অ্যাড করেছিলাম, যেটা ক্লিপ আমি নিতে পারিনি। তো আমি এটা পিৎজার ব্রেড রেডিমেড নিয়ে নিয়েছিলাম। এখানে চাইলে তোমরা ময়দা নিতে পারো, বাট আমি আটা নিয়েছিলাম কারণ আমার বাড়িতে আটাটাই বেশি সবাই পছন্দ করে শরীরের দিকে চিন্তা করে। তো যাই হোক, আমি এখানে মেয়োনিজের সাথে পিৎজা সসটাকে সুন্দর করে পিৎজার মধ্যে স্প্রেড করে নিচ্ছিলাম। তো তারপরে আমি একটু মেয়োনিজ দিয়েছি, তারও ক্লিপ নিতে পারিনি। তো এখানে নিজের ইচ্ছে খুশি মতো তোমরা টপিংস দিতে পারো। আমি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো দিয়েছি, যেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল। তোমরা চাইলে ব্রোকলি দিতে পারো, আরও ক্যাপসিকামের বেল পেপার দিতে পারো, যা খুশি দিতে পারো। আমার এখানে যেটা অ্যাভেলেবেল ছিল সেটাই দিয়েছি। তো আর কি হয়, ভরে চিকেন ঢেলেছিলাম, ভরে আমি চিজ দিয়েছিলাম, তার মধ্যে চিলি ফ্লেক্স, অরিগ্যানো দিয়ে আমি একটা জুয়ার লাগিয়েছিলাম, যেহেতু আমার কাছে মাইক্রোওয়েভ নেই। তো আমি একটা ডেস্কের মধ্যে একটা পার্টি টাইপের বসিয়ে তার উপরে প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো বেশ খারাপ হয়নি, খেতে ভালোই লাগছিল। তোমরা পরে রেজাল্ট দেখতে পাবে। তো এই যে রেডি হয়ে বেরিয়ে এসছে আমাদের পিৎজা, দেখে একদম কি বলবো, আমার এখনই খেতে ইচ্ছে করছে, এত ক্রেভিংস হচ্ছে এখনও। দেখো কি সুন্দর লাগছে না, চিজটা একদম ঝরে পড়ছে। তো এই হলো ফাইনাল লুক। তো শীতের দুপুরে তোমরাও চাইলে এরকম স্ন্যাক্স বানিয়ে খেতে পারো। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।